তো বন্ধুরা, নিয়ে চলে আসলাম মেন গেটের ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিভাবে সঠিকভাবে করবেন, সেজন্য এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিভাবে করবেন অল্প টাইমের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন। প্রথমে আপনারা যে পেছন দিকে ব্যাকগ্রাউন্ড দিকে পাটাটা মাপ করে মেরে নেবেন। তারপরে ওই দেখবেন আপনি কিভাবে ডিজাইনটা করতে চাইছেন, সেইভাবে পলিথিনটা সেম দাগ মেরে নেবেন। তারপরে রাউন্ডটা যেভাবে আছে সেইভাবে আপনারা এই যে শোলাটা মারা আছে ঠিক এইভাবে আপনারা থার্মোকলটা মেরে নেবেন। তারপরে এই যে আমি আঁকছি, আপনারা যে কোনো ডিজাইন করবেন সেই রকম থার্মোকল কেটে নেবেন। আমরা তাই দেখুন এই যে কেটে নিয়েছি। আগে ভিডিওটা লং হয়ে যাবে বলে আমরা আগে কেটে নিয়েছি, সেটা দেখাচ্ছি। এটা আমরা মাথার দিকে দেব সেন্টারে, আর গোলটা মাঝে দেব এবং নিচে এই ছোটটা দেব। তো আপনারা যেরকম ডিজাইন করবেন সেরকম করে আগে কেটে নেবেন, তাহলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে। তো চলুন ভিডিওটা দেখুন কিভাবে কাজটা করছি। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলে থাকি, যারা নতুন মিস্ত্রি আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি ভিডিওটা না বুঝতে পারেন তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখবেন। যে যে পেছন দিকে যে আমরা পাটাগুলো লাগাই সে পাটাটা আগে মেরে নিতে হবে। তারপরে এই যে পলিথিনটা আছে তলির উপরে পলিথিনটা উপরে রেখে আপনাদেরকে কলমে করে এঁকে নিতে হবে। কলমে করে এঁকে নেওয়ার পর তারপরে ঠিক এইভাবে আপনারা পলিথিনটাকে টান করে মেরে নেবেন। তারপরে যেরকম ডিজাইন আপনার থাকবে, এই যে আমার হাফ রাউন্ড আছে তার জন্য আমি হাফ রাউন্ড থার্মোকল আগে মেরে নিয়েছি। এটা নিচের দিকে থাকবে আর থার্মোকলের উপরটা ডিজাইন হবে। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি বলছি। আমরা করে থাকি সামনের দিকটায় ডিজাইন থাকে, কিন্তু আমরা এটা নতুন করে করার চেষ্টা করেছি, মানে যেন ব্যাকগ্রাউন্ড দিকেও ডিজাইন থাকে, সেই জন্য এটা আমরা করেছি। তো যারা এই ধরনের ডিজাইন করে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা জানেন না অবশ্যই এরকম করে আপনারা যদি করেন, আশা করছি অবশ্যই দেখতে ভালো লাগবে। সামনের দিকেও একটা ডিজাইন থাকবে, পেছন দিকেও একটা আপনি ডিজাইন যে কোনো ডিজাইন করতে পারেন। তাই আমরা ওটাই করেছি। সামনের দিকেও ডিজাইন আছে, আপনারা দেখেছেন মেন গেটের ডিজাইন, আর এটা আমরা ব্যাকগ্রাউন্ড দিকে একটা ডিজাইন দিয়েছি। সেই জন্য আমরা প্রথমত এই যে নিচের দিকটা আমাদের ইট থাকানো আছে বলে আমরা হাফ রাউন্ড করে শোলাটা থার্মোকলটা মেরে নিয়েছি। আপনারা যদি আপনাদের ফুল ডাউন থাকে তাহলে ফুল ডাউন আগে এঁকে নেবেন, তারপরে থার্মোকলটা ব্যবহার করবেন। আর যদি আপনাদের পান পাতা থাকে তাহলে পান পাতা যেভাবে আছে সেভাবে পলিথিনটা লাগিয়ে নেবেন। তারপরে কলম দিয়ে এঁকে নেবেন। কলমের আঁকার সাইডে সাইডে থার্মোকলটাকে মেরে নেবেন। তারপরে আপনারা যে কোনো ডিজাইন এখানে বসাতে পারেন। তো আমাদের এখানটা 6 ফিট বাই 7 ফিটের গেট। এইটা ব্যাকগ্রাউন্ডটা অল্পর মধ্যে আছে বলে আমরা এটাই পছন্দ করেছি। গৃহস্থ বললো এটাই ভালো লাগবে, সেই জন্য এটাই আমরা করে দিচ্ছি সামনের ডিজাইন। আর এরপরে যে ভিডিওটা ছাড়বো অবশ্যই আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে কীরকম লাগছে। খোলা বাদে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা লং হতে
যাচ্ছে বলে আমার ভিডিওটা একটা টেনে টেনে দিলাম। স্কিপ না করে ভিডিওটা দেখুন, শিক্ষণীয়। আর যারা গৃহস্থরা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যারা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা গজাল মেরে নিয়েছি যাতে খুলে না যায়। দেখুন, তারপরে যে আমাদের এখানে ওইগুলো ফাঁক হয়ে গেছে, সেই জন্য আমরা হালকা পাতলা যে পেকিংগুলো আছে সেইগুলো দিয়ে মেরে দিচ্ছি। আর এখানে একটু রয়্যাল মারতে যে ভেঙে গিয়েছিল, তাই জন্য আমরা একটু লাগিয়ে দিচ্ছি যাতে কাজটা ঝরঝরে হয়। তো বন্ধুরা, এরপরে আপনাদেরকে কি করতে হবে, এরপরে আপনারা টেপ ব্যবহার করবেন। আমি আপনাদেরকে বলে থাকি যে কোনো কাজে আমি কিন্তু টেপ ব্যবহার করে থাকি। এই যে দেখুন, আমি ওই জয়েন্টে টেপ মেরে নিচ্ছি। টেপটা মেরে নিলে অবশ্যই আমার কাজ আপনারা দেখে, টেপ মেরে নিলে অবশ্যই আপনাদের কাজটা ভালো হবে এবং মোবিলও মারতে হবে না। সেই জন্য আমি টেপ মেরে নিচ্ছি। টেপটা মেরে নিলে অবশ্যই আপনারা দেখবেন কাজে কত সুন্দর চিকন কাজ হয়, সেটা আপনারা রেজাল্ট নিজে নিজেই বুঝতে পারবেন। একটু টাইম লাগলে অবশ্যই তার ফলন অবশ্যই পাবেন। এই যে আমরা মেরে নিচ্ছি, তাতে কোনগুলাও ভাঙবে না, থার্মোকলগুলো ভেঙে যাবে না এবং কোনগুলাও ভালো হবে। এই যে মেরে নিচ্ছি, দেখুন। আপনারা বলে থাকবেন যে যদি আমরা টেপ ব্যবহার যদি না করি তাহলে কি হবে না? নিশ্চয়ই হবে। সেই জন্য তার জন্য ওই যে মাঝে যে ফাঁকগুলো আছে সেইগুলো ধরেন মশলা চলে যাবে, অতটা দেখতে সুন্দর লাগবে না। আর এটা আমি টেপটা মেরে দিয়েছি যাতে সুন্দরটা ভালো হয়। তাই আমার ভিডিও যারা দেখেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী সময় ভিডিও এরপরে মেন গেটের আরো একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরপরে দেখুন, এই যে আমরা ফিট করে দিয়েছি, সেটা দেখানো হয় নাই। এই যে দেখুন, ভিতরে আমরা ফিট করে দিয়েছি, দেখুন। পর এই যে সামনের দিকেও ডিজাইন আছে, এইটু ব্যাকগ্রাউন্ডের ডিজাইন আছে। এরকম ছিল, এই যে দেখতে পাচ্ছেন সেম এইরকম ছিল, কিন্তু আমরা ওইরকম করে মেরেছি।